আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনসিপি নিয়ে কিছু কথা বলব। আজকে যেহেতু এনসিপি ২ জন নেতাই খুব সামনের পর্যায়ে মানে লিড নিউজ হচ্ছে ২ জন নেতাকে নিয়ে। একটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, যেহেতু আব্দুল্লাহ আল মিন্টুর সাথে এক ধরনের বাকবিতণ্ডা হয়েছে, এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি আজকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি এরকমভাবে নির্বাচন মানে আগামীকালকে আ যদি এক রায় অন্যরকম হয় তাহলে নির্বাচন বানচালের জন্য মাঠে নামবে, এবং নির্বাচন হতে পারবে না। যদি একটা ভালো নির্বাচন কয়েক মাস পরে হয়, এই নির্বাচন কমিশনকে পরিবর্তন করে, তাহলে সেই পরিমাণ অবস্থান করবে এবং রাস্তায় নামবে দাবি নিয়ে। তো এই আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, মাহফুজ আলম ইয়া তফসিলের একদিন আগে কিন্তু পদত্যাগ করেছেন ওনারা নির্বাচন করবেন বলে। কিন্তু সেই নির্বাচনে ওনারা আসলে কোনো জায়গায় জায়গা পান নাই। কোনো হালে পানি পান নাই। কারণ ওনারা এত পরিমাণে দুর্নীতি করেছে, কেউ ওনাদের দায়িত্ব নিতে চায়নি। উনার মানে আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া তো ৮০০ কোটি টাকার মতো বরাদ্দ হয়ে দিয়েছে শুধু এই নির্বাচনকে সামনে রেখে। এমন কোনো কিছু বাকি রাখে নাই এই নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন করার জন্য। কিন্তু কেউ ওনাকে নিতে, ওনার দায়িত্ব নিতে রাজি হলো না। এবং ওনার সাথে যিনি মাহফুজ আলম, যে অদ্ভুত একটা ক্যারেক্টার, যে পোস্ট করে, ডিলিট করে, এরকম বহু কাহিনী আমরা দেখেছি, ১ বছর বহু নাটক আমরা দেখেছি। সরকারের পর্যায়ে থাকে, উনি এই কাজগুলো করেছেন। মানে ছেলে মানুষই আর কাকে বলে আরকি। ঠিক আছে? এই কাজগুলো করেছে। এবং আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া আমরা কি ভুলে গেছি সে হাঁসকাণ্ড? সে হাঁসকাণ্ডের কি হলো? উনি যে আজকে বাইরে এসে হুঁশিয়ারি দেন, উনি কাকে হুঁশিয়ারি দেন? এই বিএনপির সাথে তো উনি যেতে চেয়েছিলেন। বিএনপির সাথে উনার নেগোসিয়েশন এ মিলে নাই বলে উনি যাননি। মানে যাননি মানে বিএনপি উনাকে নেয়নি। তো বিএনপিতে যাওয়ার জন্য তো উনি খুবই তোলপাড় করেছিলেন। তো উনি যদি বিএনপিতে থাকতেন তাহলে বিএনপি ভালো হয়ে যেত সবকিছু। এখন উনি বিএনপিতে যাননি বলে এখন বিএনপির বিরুদ্ধে উনি মাঠে নামবেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে নামবেন। দ্বৈত নাগরিকত্ব তো আপনাদের সরকার, আপনি যে সরকারে ছিলেন সেই সরকারেই ছিল। এই দ্বৈত নাগরিকদের ব্যাপারে আপনারা তখন কথা বলেন না কেন? আপনারা তো জুলাই যোদ্ধা বলে দাবি করেন। জুলাই যোদ্ধার কি আকাঙ্ক্ষা এই ছিল যাদের রক্তের উপর দিয়ে আপনারা বসেছেন? এই যে বিদেশীদেরকে আপনারা এনে বসাইছেন, তাদের কি অবদান ছিল? কয়জনের কি অবদান ছিল এখানে যে যারা এসে বসেছে? একটা মানুষ দেখান। আপনাদের অবদান ছিল, আপনাদের মাহফুজ আলম বা আসিফ মাহমুদ। কিন্তু আপনারা তো আপনাদেরকে পচায়ে ফেলছেন। আপনাদের পচে আপনাদের থেকে এখন দুর্গন্ধ বেরোচ্ছে। এইজন্য আপনাদেরকে কেউ জায়গা দিচ্ছে না। আপনার হাঁসকান্ডের কি হলো? আপনি হাঁসকান্ড যে করলেন, আপনি যে একটা মিনমিন করে একটা আমি হাঁস খাতে যাই সারারাত কাজ করে, আপনি এতই কাজ করেন, দেশের জন্য কাজ করে উল্টায় ফেলছেন। কি কাজ করছেন আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছি না। আপনি যদি একদিন বর্ণনা করেন যে আপনি কি কাজ করেছেন। আপনার দুর্নীতি বর্ণনা দূর করেন। মানে দুর্নীতি বর্ণনা আমরা শুনতে চাই না। কিন্তু আপনি কি কাজ করেছেন সেই কাজগুলো আমরা শুনতে চাই আপনার কাছে। ঠিক আছে? মানে আপনি সারারাত ধরে আমাদের জন্য, বাংলাদেশের জন্য কি কাজ করেছেন? আপনি মানুষে তো ফোনও ধরতেন না। আপনাকে যে শহীদ পরিবার ফোন দিত, আপনাকে যে টেক্সট দিত, আপনি বলতেন যে আপনার ওই যে পিএস এর সাথে যোগাযোগ করার জন্য। আপনার পিএস জীবনেও ফোন ধরত না। এবং কখনোই আনসার করত না। এটা আপনাদের একটা চালাকি। আপনাদের তো ওই যে ওদের রক্ত বিক্রি করা শেষ। রক্ত বিক্রি করে তো আপনারা উপদেষ্টা হয়েছেন। এখন হচ্ছে আপনাদের টাকা খাওয়ার সময় এসেছে, আপনি খেয়েছেন। এবং সেই হাঁসকান্ডের আপনি তো এখনো পর্যন্ত শেষ করেন নাই। সেটার জবাব দেন আগে। তারপরে আপনি হুঁশিয়ারি দিয়েন যে নির্বাচন পিছাবেন নাকি নির্বাচন উল্টাবেন নাকি কি করবেন। তারপরে আপনার যে অপু আপনার সম্পর্কে বলেছে, সেই তদন্তের কি হলো? অপুর বউ এবং অপু এখন কোথায় আছে? আমি সেটাও জানতে চাই আপনার কাছে। আপনি তো একদিন দায়িত্বশীল উপদেষ্টা ছিলেন, এখন পদত্যাগ করেছেন, একটা দলের মুখপাত্র হয়েছেন। আপনার কাছে আমরা সেই হিসাব চাই। আসলে এনসিপি হচ্ছে কি, মানে এনসিপি ১ম এ এনসিপির এত জনপ্রিয়তা ছিল ৫ই আগস্টের পরে। দেখেন এনসিপি ডাকলে, এনসিপি বলতে এখন তারা, তখন তো তারা সমন্বয় ছিল। তারা কয়জনই তো, এই কয়জন ডাকলে মানুষ হুমড়ি খায়া পড়তো। ওরা যেখানে ডাকতো, রাজুতে আয় বললে সবাই হুমড়ি খায় ডাকতো। চলে যাইত। এখন ওরা ডাকলে ওরা নিজেরাও আসে না। কারণ ওদের নিজেদের মধ্যেই তো কয়েক ভাগ। তো ওরা আপনি দেখেন একের পর এক ওরা অজনপ্রিয় হতে ওদের দেয়ালে পেট ঠেকে গেছে। এখন তারা নির্বাচন আসতেছে কি করছে? বিএনপিকে খোঁচায় কথা বলছে। খোঁচায় কথা, মানে এইটা দিয়ে তারা একটা মাঠ ক্রিয়েট করার চেষ্টা, যে খোঁচায় কথা বলে। মানে ওদের আসলে ছেলে মানুষের কোনো শেষ নাই। ওদের মধ্যে না জন্মাইছে ওদের সে যে রাজনৈতিক একটা পরিপক্কতা যে জন্মায় সেটা তো তাদের হয়নি। তারপরে
ছেলে মানুষই তো আছেই, কারণ বয়সটাই একটা ছেলে মানুষ, ওদের আসলেও বয়স কম, ওদের মানে সেরকম দায়িত্বশীল কথাবার্তা আমরা আসলে কারোর মধ্যেই তেমন খুব একটা দেখি না, যে ম্যাচুরিটি অনেক সময় অল্প বয়সে মানুষ ম্যাচুরিটি অর্জন করে, কিন্তু তাদের মধ্যেও সেইগুলো আমরা দেখি না খুব একটা, কারোর মধ্যেই দেখি না। তবে তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ এখন বেশ কৌশলী অবলম্বন করছে। এই কৌশলটা তারা কোথায় কবে থেকে করেছে? ওই যে যখন আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেনাপ্রধান সম্পর্কে একটা বক্তব্য রেখেছিল, আমাকে এখন গুম করে ফেলবে, আমাকে এখন খুন করে ফেলবে। এগুলো বলে যে একটা স্ট্যাটাস দিল, একটা নাটক তৈরি করলো। সেই নাটকে আবার সার্জিস কি করলো? সেই ইতিহাস নিশ্চয়ই আমাদের মনে আছে। তো এখন ওরা নির্বাচন আসতে, আসতে বিএনপির পিছনে এমন খোঁচাখুচি করতেছে সারাক্ষণ। কিন্তু বিএনপি তো উত্তর দেয় না। বিএনপি যদি জামাতের কিছুটা উত্তর দেয়, কিন্তু এনসিপি আসলে এনসিপি তো উত্তর দেওয়ার কথা না। তারা তাদের রাজনীতি করতেছে, আপনারা আপনাদের রাজনীতি করতেছেন। আপনারা আপনাদের ভোটের জন্য চেষ্টা করেন। আপনারা সারাক্ষণ তারা এই কি, তারা তো জনগণ বুঝবে। তারা কি জিনিস জনগণ তো তাদেরকে চিনে। জনগণ আপনাদেরকেও চিনে, তাদেরকেও চিনে। বিএনপিকে তো দেখেছে। বিএনপিকে 16 বছরও দেখেছে, তার আগেও দেখেছে। আর আপনারা যারা বলেন যে বালুর টাক সরাতে পারে নাই, ওই সরাতে পারে নাই, ভাই বালুর টাক সরাতে পারুক আর না পারুক, কিন্তু 5ই আগস্ট হতো না যদি বিএনপি এবং জামাত পেছনে না থাকতো, এই ছাত্রগুলার বা জনতার পেছনে যদি না থাকতো। তো সেই হিসেবে আমি এখানে বলবো যে একের পর এক মানে খোঁচাখুচি করতেছে। তারেক রহমান শুরুতে যখন তারেক রহমান স্ট্যাটাস দিয়েছিল তারেক রহমান আসবে না, তখন বেশ মাঠ গরম হয়েছিল যে তারেক রহমান আসবে না। তখন তারা তো মনে করেছিল যে তারা নির্বাচনে খুব ভালো অবস্থানে যাবে। বিএনপি তো চুপসায়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত যখন তারেক রহমান আসলো, এই তাদের মাথায় বাড়ি পড়ল। এবং তারেক রহমানের একেকটা কার্যক্রম, আমি বলবো যে উনি দল পরিবর্তন করতে পারতেছে কিনা সেটা পরে কথা। দলের অনেক বদনাম আছে, সেটাও দূরের কথা। কিন্তু দল অনেক 15 বছরে অনেক কিন্তু অত্যাচার সহ্য করেছে। সেটাও আমাদেরকে স্বীকার করতে হবে। ঠিক আছে? তো সবকিছু মিলায়া বিএনপি মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। তো কয়দিন আমরা শুনতে পেয়েছি যে প্রশাসন হেলে পড়েছে, প্রশাসন ধুলে পড়েছে। এখন কি হচ্ছে যে তারেক রহমানের একেকটা কাজ যখন ভালো হচ্ছে, তখন এদের আসলে এক ধরনের ঈর্ষা কাজ করছে যে এখন একটা চ্যালেঞ্জ হিসেবে এরা জামাতের সাথে গিয়েও মনে হয় অনিশ্চয়তায় ভুগতেছে যে এরা আসলে পাস করে আসতে পারবে কিনা। তো এই থেকে এদের যে আর জামাতের সাথে যাওয়ার পরে আমরা দেখেছি যে এদের নারীরা চলে গেছে। মানে এরা কিন্তু নারীবিহীন হয়ে গেল। কয়েকজন আছে যাদের কোনো আত্মসম্মান বোধ নেই, সেই নারীরা পড়ে আছে। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে নারী কমিশনের ব্যাপারে হুজুররা যেই ভাষায় নারীদেরকে ব্যবহার করেছে, অকথ্য